শিক্ষার্থী, প্রাক্তন মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি AHM মুস্তাফিজুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাসায় অবস্থান করছো। সেই সাথে আমাদের বিভিন্ন শিক্ষকের দ্বারা অনলাইন ক্লাসগুলো তোমরা উপভোগ করছো এবং সেই মতো তোমরা সেগুলো মনোনিবেশ করছো সে ব্যাপারে। ইতিপূর্বে আমি ইংলিশ সাইড পেপারের ন্যাশন সম্পর্কে আলাপ করছিলাম। তো সেখানে আমি যে ক্লাসটা দিয়েছিলাম তাতে ইতিপূর্বে ক্লাসে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স সম্পর্কে আলাপ করছিলাম। আজকে আমরা ন্যারেশনের পার্ট 3 চেঞ্জিং পারসন ইন রিপোর্টেড স্পিচ এই সম্পর্কে আলাপ করব। আশা করি তোমরা ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করবে। এখন ন্যারেশনের ক্ষেত্রে পারসন চেঞ্জ একটা ব্যাপার আছে, আমি একটু ক্লিয়ার করে বললে বুঝতে পারবে। এখানে প্রথম বাক্যটাতে দেওয়া আছে দ্য বয় সেড টু মি দ্য গার্ল আই নো ইউ অ্যান্ড ইউর ফাদার। এখানে একটা জিনিস একটু খেয়াল করলে বুঝতে পারবে, এখানে পারসন প্রথমত বয় বলছে গার্লকে, ছেলেটা মেয়েটাকে বলছে। বক্তব্যটা কি? আই নো ইউ অ্যান্ড ইউর ফাদার, আমি তোমাকে চিনি এবং তোমার বাবাকে চিনি। তাহলে এখানে পারসন আসলে কয়টা? দি বয় বক্তা, দি গার্ল শ্রোতা। এখানে আইটা হচ্ছে দি বয়টা, ইউ বলতে বোঝানো হচ্ছে, এখানে ইউ বলতে বোঝানো হচ্ছে দি গার্ল মেয়েটি। ইউর ফাদার এটা এখানে মেয়েটিকেও বোঝানো হচ্ছে না, দি বয়টাকে বোঝানো হচ্ছে না। এখন যখন আমরা এটাকে ইনডিরেক্ট ফর্মে নিয়ে যাব তখন আসলে কিভাবে চেঞ্জ হবে, কোনটা কাকে ফলো করবে, কিভাবে পরিবর্তন হবে সেটা আমাদেরকে ভালো করে জানতে হবে। এটাকে আমি ইনডিরেক্ট করে দেখাচ্ছি। দ্য বয় সেড টু, এটা টোল্ড হয়ে গেল, দ্য বয় টোল্ড দ্য গার্ল। স্বভাবতই এখানে একটা লিঙ্কার বলবে দ্যাট। তাহলে আমি এ পর্যন্ত কাজ সেরে নিলাম। এখন আসছে আমার যেটা প্রথমেই আসছে পারসন পরিবর্তন। পারসন পরিবর্তন করতে গিয়ে আমি দেখছি এখানে আছে আই। এই আইটা পাল্টে আমি কি করতে পারি? এখানে একটা বিষয় আমি রুলটা বলছি, সাবঅর্ডিনেট ক্লজে যদি ফার্স্ট পারসন থাকে, সাবঅর্ডিনেট ক্লজে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে ওই ফার্স্ট পারসন ইনডিরেক্ট করার সময় ফলো করবে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টকে। প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টে কি? দি বয়। এই দি বয়ের পারসনটা কি? থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার। তাহলে এই আইটা আসে ফার্স্ট পারসনে, এ পাল্টে দিয়ে হয়ে যাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের আমরা রূপ জানি, হিও হতে পারে, সেও হতে পারে। এখানে আমরা প্রয়োগ করবো কোনটা? হি, কারণ দি বয়টা হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার, এটা ছেলে। ন্যাচারালি এখানে চেঞ্জ হয়ে কখনো সি হবে না, এখানে হবে হি। তারপরে টেন্স পরিবর্তনের নিয়ম ইতিপূর্বে আলাপ করছিলাম, তবুও বলছি যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, আই নো ইউ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটা পরিবর্তিত হয়ে এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। ন্যাচারালি এর ভার্বটা হয়ে যাবে পাস্ট। তাহলে কি হবে? নো ভার্বটা হয়ে যাবে নিউ। তাহলে কি দাঁড়ালো? দ্য বয় টোল্ড দ্য গার্ল দ্যাট হি নিউ, তারপর আছে ইউ। এই ইউটা হলো সেকেন্ড পারসন। এখন সেকেন্ড পারসনের বেলায় নিয়মটা কি? সেকেন্ড পারসনের বেলায় নিয়মটা হচ্ছে যদি সাবঅর্ডিনেট ক্লজে কোনো সেকেন্ড পারসন থাকে তাহলে ওই সেকেন্ড পারসন ইনডিরেক্ট করার সময় অনুসরণ করবে প্রিন্সিপাল ক্লজের অবজেক্টের পারসনকে। এখন প্রিন্সিপাল ক্লজের অবজেক্ট দি গার্ল, এর পারসনটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হলো
এই ইউটা আছে অবজেক্টিভ পজিশন, আই ছিল সাবজেক্টিভ পজিশনে, কিন্তু ইউটা আছে অবজেক্টিভ পজিশনে। তাহলে আমাকে কি করতে হবে, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেটা এটা আছে, এটা ইউটা ফলো করবে একে, দি গার্লকে। তাহলে কি হলো, ইউটা দি গার্লকে ফলো করে দি গার্লের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের অবজেক্টিভ রূপ যেটা সেটা বলবো। তার মানে কি, দি গার্লের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর অবজেক্টিভ রূপ হচ্ছে হার, যেহেতু গার্লটা ফেমিনাইন জেন্ডার। তাহলে কি দাঁড়ালো, এখানে আমি দিলাম হি, নোটা হয়ে গেল নিউ, ইউটা হয়ে গেল হার, তারপর আছে অ্যান্ড বসে গেল। এর পরবর্তীতে পাচ্ছি আমি ইওর ফাদার। এখন ইওর ফাদারটা আমি দেখছি, খেয়াল করি, ইওর শব্দটা মূলত সেকেন্ড পারসন থেকে এসছে, এটা এসছে সেকেন্ড পারসন থেকে। এখন এই সেকেন্ড পারসনের বলতে তো আমরা ইউকেও সেকেন্ড পারসন বলি, কিন্তু ইওরটা কি, ইওরটা রূপটা মূলত এটা একটা পজেসিভ রূপ, এটা একটা পজেসিভ রূপ। তাহলে এই পজিটিভ রূপ যদি এটা হয়, তাহলে খেয়াল করতে হবে এই পজিটিভ রূপটা যখন পরিবর্তিত হবে তখন অবশ্যই পরিবর্তিত শব্দটাও হবে পজিটিভ। আমি আগে বলছি সেকেন্ড পারসন ফলো করে সবসময় প্রিন্সিপাল ক্লজের অবজেক্টকে, তাহলে ইওরটা ফলো করবে কাকে, দি গার্লকে। দি গার্লটা আছে কোন পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এর পজিটিভ রূপ কি হবে, শি এর পজিটিভ রূপ হয় হার, তার মানে ইওর এর পজিটিভ রূপ এখানে আসবে হার। তারপর ফাদার তো দেওয়া আছে। তাহলে আমরা পুরোপুরি বাক্যটা একবার দেখে নিই। দ্য বয় টোল্ড দ্য গার্ল দ্যাট হি নিউ হার অ্যান্ড হার ফাদার। এখানে হার বলতে দি গার্লকে বোঝানো হলো, হার ফাদার বলতে দি গার্ল ফাদারকে বোঝানো হলো। তাহলে এটা গেল প্রথম বাক্যের সমাধান। এখন আমরা দ্বিতীয় বাক্যে আসি। দ্বিতীয় বাক্যে হি সেড টু মি রহিম স্টোল মাই পেন। পূর্বের বাক্যের মতোই এখানেও হি সেড টু হয়ে যাবে টোল্ড, হি টোল্ড মি, লিঙ্কার ন্যাচারালি দ্যাট বসবে, যদি সাবঅর্ডিনেট ক্লজটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে লিঙ্কার আমরা দেব দ্যাট। হি টোল্ড মি দ্যাট। এখানে একটা প্রশ্ন আসছে, রহিম, রহিম সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট পাচ্ছি আমরা রহিম। রহিমটা মূলত থার্ড পারসন। এখন থার্ড পারসনের ক্ষেত্রে আমরা কোন নিয়মটা প্রয়োগ করব, এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে রহিম থার্ড পারসন এবং এটা অবস্থান করছে সাবঅর্ডিনেট ক্লজে। তাহলে ধরো সাবঅর্ডিনেট ক্লজে যদি কোনো থার্ড পারসন থাকে, তাহলে ইন্ডিকেট করার সময় ওই সাবঅর্ডিনেট ক্লজের থার্ড পারসনটা অপরিবর্তিত থাকবে, এটা পাল্টাবে না। তাহলে কি হলো, হি টোল্ড মি দ্যাট রহিম, তারপর এখানে আছে স্টোল, পাস্ট ইনডেফিনিট, তার মানে পাস্ট ইনডেফিনিট থেকে আমরা করব পাস্ট পারফেক্ট। রহিম হ্যাড স্টোলেন মাই পেন আছে, মাই বলতে আমরা বুঝি ফার্স্ট পারসন, এ ফলো করবে কাকে, হি কে, হি আছে থার্ড পারসন, তার মানে কি আমি কি এখানে হি বসাবো না হিজ বসাবো, এখানে বসাবো আমি হিজ, কারণ মাইটা পজিটিভ কেস, সুতরাং এই হিটারও পজিটিভ রূপ বসাতে হবে, হি এর পজিটিভ রূপ হচ্ছে হিজ। তাহলে এখানে উত্তরটা কি আসলো, হিজ পেন। তাহলে প্রথম দ্বিতীয় বাক্যটা আমরা কি পেলাম, হি টোল্ড মি দ্যাট রহিম হ্যাড স্টোলেন হিজ পেন। এবার আসছে আমরা 3 নম্বর বাক্যে। 3 নম্বর বাক্যে ইউ সেড টু মি আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এখানে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্টে আছে, তাহলে আমরা কি করব, ইউ টেল মি দ্যাট, আই আছে, আই ফলো করবে কাকে, প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট, তার মানে কি দাঁড়াবে ইউ, আইটা হয়ে যাবে ইউ। ইউ টোল্ড টেল মি দ্যাট ইউ অলওয়েজ
স্পিক দ্য ট্রুথ। এখানে টেন্সের পরিবর্তনটা হলো না, যেহেতু রিপোর্টিং ভার্বটা আছে প্রেজেন্টে, এই জন্য টেন্সের পরিবর্তনটা হলো না, শুধুমাত্র এক জায়গায় পার্সনটা চেঞ্জ হলো আর লিঙ্কটা বসলো। তাহলে এটা গেল 3 নম্বর বাক্য চলে গেল। 4 নম্বর বাক্যে আমরা আসি। 4 নম্বর বাক্যে একটু ভিন্ন, মানে আমরা যে অধ্যায় নিয়ে আলাপ করছি সে অধ্যায় থেকে একটু ভিন্ন এই বাক্যটা। দ্য বয় সেড, I went to market, bought a new shirt and came home. এই বাক্যটাকে আমরা একটু ইন্টিগ্রেট করব। এখানে স্বাভাবিক নিয়মে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে তাহলে ইন্টিগ্রেট করার সময় সাবঅর্ডিনেট ক্লজের টেন্সও সিমিলার পাস্ট হয়, এটা আমরা জানি। কিন্তু এই বাক্যটা যখন আমরা ইন্টিগ্রেট করব তখন একটু ভিন্ন ভাবে উত্তরটা আসবে। সেটা হলো দ্য বয় সেড দ্যাট, পার্সন পাল্টে কি হবে, আইটা হয়ে যাবে হি, দ্যাট মিন্স বয়ের প্রোনাউন হচ্ছে হি। হি ওয়েন্ট টু মার্কেট, বট এ নিউ শার্ট অ্যান্ড কেম হোম। তাহলে এখানে কি দাঁড়ালো, এখানে আমি কোনো টেন্সই পরিবর্তন করি না, শুধুমাত্র একটা লিঙ্কার বসালাম এবং পার্সনটা চেঞ্জ করছি। এখন প্রশ্ন হচ্ছে টেন্সটা আমরা পরিবর্তন করলাম না কেন? কারণটা হচ্ছে খুবই সোজা। If there are more than one past incident in the subordinate clause, on that situation, if you like to make the sentence indirect, the tense of the subordinate clause won't be changed. This is the rule. কেমন দাঁড়ালো? যে যদি কিনা সাবঅর্ডিনেট ক্লজে একাধিক অতীত ঘটনা থাকে তাহলে ইন্ডিকেট করার সময় ওই সাবঅর্ডিনেট ক্লজে টেন্স পরিবর্তন হবে না। এরপর আমরা আসছি পরবর্তী বাক্যে। এটা একটু ভিন্ন। রহিম সেড টু মি, আই কুড প্লে ফুটবল। আমরা স্বাভাবিকভাবে জানি রহিম সেড টু থাকলে টোল্ড হয়ে যাবে। রহিম টোল্ড মি, লিঙ্কার আমরা দেব দ্যাট। রহিম টোল্ড মি দ্যাট, আগে বলছি আই ফলো করবে ফার্স্ট প্রিন্সিপাল ক্লজ সাবজেক্টকে, তার মানে এটা হয়ে যাবে হি। রহিম টোল্ড মি দ্যাট হি। তারপরে অংশটা আমরা কি করব, এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে। আমরা ইতিপূর্বে নিয়মে যেটা জানি, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে স্বাভাবিকভাবে আমরা ইন্ডিকেট করার সময় সাবঅর্ডিনেট ক্লজের টেন্সটাও আমরা চেঞ্জ করি, কিন্তু এখানে চেঞ্জটা হচ্ছে না। কারণ খেয়াল রাখতে হবে সাবঅর্ডিনেট ক্লজ যদি উড, কুড, মাইট, হ্যাড, বেটার এগুলো থাকে তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজের টেন্স পরিবর্তন হবে না। তাহলে কি দাঁড়ালো? রহিম টোল্ড মি দ্যাট হি কুড প্লে ফুটবল। এখানে শুধুমাত্র লিঙ্কার বসলো এবং পার্সনটা চেঞ্জ হলো। পরবর্তী বাক্যে আমরা আসছি। একই বাক্য দিয়েছি আমি, রহিম সেড টু মি আই মাস্ট হেল্প ইউ। এখানে রহিম থেকে যাবে, সেড টুটা হয়ে যাবে টোল্ড মি, বসে গেল রহিম টোল্ড মি, লিঙ্কার স্বাভাবিকভাবে আমরা বসাবো দ্যাট। রহিম টোল্ড মি দ্যাট, আই আছে সেই ন্যাচারালি ফলো করবে রহিমকে, তার মানে হয়ে যাবে হি। রহিম টোল্ড মি দ্যাট হি। তারপর আছে মাস্ট হেল্প ইউ। এখন প্রশ্ন হচ্ছে এই মাস্টটাকে আমরা কি করতে পারি? একটা বিষয় খেয়াল রাখতে হবে, এটা মূলত আরো কিছু নিয়ম ছিল, আমি প্রথমত একটু বলছি। এটা হচ্ছে মাস্ট যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজে মাস্ট থাকে এবং ওই সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে কর্তার কোনো কাজ করার ব্যাপারে দৃঢ় ইচ্ছা বা মনোবল বোঝানো হয়, তাহলে ইন্ডিকেট করার সময় ওই মাস্ট পাল্টে গিয়ে হ্যাড টু হয়ে যাবে, মাস্টটা হয়ে যাবে হ্যাড টু। বাদ বাকি অন্যান্য পার্সন পরিবর্তন হবে, লিঙ্কারটা বসবে, টেন্সের অন্য কোনো পরিবর্তন হবে না, শুধু মাস্টের পরিবর্তন বসবে হ্যাড টু। তাহলে তোমরা কি আসবে? রহিম টোল্ড মি দ্যাট হি, মাস্টের পরিবর্তে বসাবো হ্যাড টু, হি হ্যাড টু হেল্প। এখানে আছে ইউ, ইউটা ফলো করবে কাকে? মি। তার মানে এই মিটা চলে যাবে ওইখানে, যেহেতু ইউটা অবজেক্টিভ, মিটাও অবজেক্টিভ, ন্যাচারালি এই মিটা রিপ্লেস করছে ইউকে।
তাহলে উত্তরটা কি দাঁড়ালো? রহিম told me that he had to help me. তো এটা মোটামুটি আজকের মতো এটাই। ন্যারেশনের এখনো অনেক অধ্যায়, অনেক কিছু বাকি আছে। আশা করি আমরা পরবর্তী ক্লাসে এই বিস্তারিত আরো জানবো এবং বুঝবো। তো যতটুকু ক্লাস আপাতত আজকে হলো, আশা করছি তোমরা এরকম ঠিকভাবে আয়ত্ত করার চেষ্টা করবে এবং কোনো প্রবলেম বা সমস্যা হলে পরবর্তী ক্লাসে আমি সেটা সলভ করে দেবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।